जो श्रद्धालु मठ मंदिरों में जाते हैं वो चाहते हैं कि चरणामृत मिल जाए, प्रसाद मिल जाए, हम भगवान को श्रद्धा पूर्वक दान दे सके, पुजारियों के दे सके। इस पे जो रोक लगाया गया है ये निंदनीय मैं मानता हूँ। और कुछ साधु संत भी हैं जो आक्रोश में भी हैं। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ঘটেই চলেছে একের পর এক ঘটনা যা মানুষকে চিন্তায় ফেলে দিচ্ছে। এবার অযোধ্যার রাম মন্দিরে এক এমন ঘোষণা করা হলো যা শুনে সবাই রীতিমতো ভেঙে পড়েছেন। অনেকেই অবাক, অনেকেই চিন্তায় পড়েছেন। ঠিক কি ঘটেছে আমাদের স্বপ্নের রাম মন্দিরে জানলে আপনারাও রীতিমতো স্তব্ধ হয়ে যাবেন। সবাই কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরে ভয়াবহ ঘোষণা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অযোধ্যার রাম মন্দিরের দর্শনার্থীরা এবার চন্দনের তিলক লাগাতে পারবেন না। রাম ভক্তদের চরণামৃতও দেয়া হবে না। শুধু তাই নয়, আরও একাধিক ঘোষণা যা রীতিমতো এক বিস্ফোরণের সৃষ্টি করেছে ভক্তদের মনে। রাম মন্দিরের যে ট্রাস্টি বোর্ড আছে তারাই সিদ্ধান্ত নিয়েছেন এবং মন্দিরের ভেতরে যে পূজারীগণ আছেন তাদেরকে এরূপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তরা ভগবানের উদ্দেশ্যে যে দক্ষিণা দান করেন সেটা এখন থেকে পূজারীগণ নিতে পারবেন না বা তাদের কাছে রাখতে পারবেন না। ভগবানের উদ্দেশ্যে দেওয়া দক্ষিণা দান পেটিকাতেই দিতে হবে। রাম মন্দিরের ট্রাস্টি বোর্ডের এই সিদ্ধান্তে এক শ্রেণীর পূজারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের ট্রাস্টি বোর্ড থেকে এই ধরনের বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অনেকের মনেই প্রশ্নের সৃষ্টি করেছে। ভক্তদের এখন থেকে চন্দনে তিলক লাগানোই যাবে না, এমনকি চরণামৃত দেওয়া হবে না, দান পেটিকাতেই দক্ষিণা দিতে হবে। অনেকের মনে প্রশ্ন জেগেছে যে রাম ভক্তদের তিলক লাগানোর ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো কেন? অযোধ্যায় প্রতিদিন হাজার হাজার রাম ভক্ত নবনির্মিত রামলালার মন্দিরে দর্শনের জন্য উপস্থিত হন। কখনো কখনো ভক্তদের সংখ্যা লক্ষাধিক হয়ে যায়। ভক্তদের এই ভিড় দেখে স্বাভাবিকভাবেই মনে হয় ভগবানকে একবার দর্শনের জন্য তারা কতটা ব্যাকুল হয়ে থাকেন। আজ অবধি যে সকল ভক্ত ভগবানকে দেখার উদ্দেশ্যে মন্দিরে পৌঁছতেন, মন্দিরের পূজারীগণ তাদের কপালে চন্দনের তিলক লাগাতেন এবং ভক্তদের চরণামৃত দেওয়া হতো। বিশেষ সূত্র দ্বারা খবর পাওয়া গেছিল যে এই ব্যাপারগুলিতে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, অযোধ্যার রাম মন্দিরের ট্রাস্টি বোর্ড থেকে এই ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? অনেকে মনে করছেন মন্দিরের ভক্তগণ যে সকল দান দক্ষিণা দিচ্ছেন সেগুলো পূজারীরা নিজেরাই নিয়ে যাচ্ছেন। সেই কারণে ট্রাস্টি বোর্ড এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে ভক্তদের দেওয়া দান দক্ষিণা সবই দান পেটিকাতেই দিতে হবে। শ্রী রাম জন্মভূমি কার্যালয়ের মুখ্য ট্রাস্টি প্রকাশ গুপ্তা বলেছেন যে ভক্তদের সুবিধার্থে ট্রাস্ট এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, অনেকের মতে রাম মন্দিরে সবার সঙ্গে সমান ব্যবহার করা হচ্ছিল না। অর্থাৎ যারা ভিআইপি তাদের জন্য সব সুযোগ সুবিধা ছিল, কিন্তু সাধারণ মানুষদের জন্য অনেক কিছুর কমতি ছিল। সেলিব্রিটি কিংবা বড় মাপের মানুষদের তিলক লাগিয়ে দেওয়া থেকে শুরু করে আগে জায়গা করে দেওয়া সবকিছুই হচ্ছিল, ফলে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছিল। অনেক মানুষ মনে করছেন যে এটাই আসল কারণ। অপরদিকে ট্রাস্টের এই সিদ্ধান্তে মন্দিরের পূজারীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। রাম মন্দিরের মুখ্য পূজারী আচার্য সত্যেন্দ্র দাস ট্রাস্টের এই ফয়সালায় ঘোর আপত্তি জানিয়েছেন। তিনি সরাসরি ট্রাস্টের বিরুদ্ধে কোনো কথা বলেননি, কিন্তু এই প্রসঙ্গে মন্দিরে আগত বিভিন্ন ভক্ত তাদের ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কারোর মতে ভক্তদের অত ভিড়ের মধ্যে সকলকে তিলক লাগানো এবং তাদেরকে চরণামৃত দেওয়া অসম্ভব ব্যাপার। আবার অনেকে বলছেন যে মন্দিরে ভগবানের কাছে এলে তিলক লাগানো এবং চরণামৃত নেওয়া তাদের একটা নৈতিক অধিকারের মধ্যে পড়ে, এটা কখনোই বন্ধ করা উচিত হয়নি। অনেকে বলছেন যে ট্রাস্ট বোর্ড এই সিদ্ধান্ত যখন নিয়েছে তারা অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে বলা যেতে পারে, যদি তিলক লাগানোর নিয়ম এবং পরম্পরার কথা বলা হয় তাহলে বলতে হয় যে বিধিবদ্ধ নিয়ম অনুসারে স্নান করার পরেই তিলক লাগানো উচিত। প্রথমে ভগবানকে তিলক লাগানো হয়, তারপর নিজের কপালে তিলক দিতে হয়। মন্দিরে ভগবানের দর্শনের সময় তিলক লাগাতে হয়। তিলক ছাড়া ভগবান দর্শন অপূর্ণ রয়ে যায়। এরকম মনে করা হয় যে কপালে তিলক লাগালে মন শান্ত হয়। মন্দিরে ভক্তদের চরণামৃত দেওয়া, কপালে তিলক লাগানো এবং ভগবানকে দেওয়া দান দক্ষিণা এসব নিয়ে যে নিয়ম চালু করা হলো তা নিয়ে ভক্ত এবং পূজারী সবার মধ্যেই চিন্তার মেঘ।
বলা যেতে পারে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন দান দক্ষিণার কিছু অংশ পূজারীদের আয়ের একটি পথ ছিল, সেই কারণেই পূজারীদের এই ব্যবহার স্বাভাবিক। এখন দেখার বিষয় ট্রাস্টি বোর্ডের এই সিদ্ধান্ত পূজারী এবং ভক্তদের মধ্যে মেলবন্ধন জুড়ে রাখতে সমর্থ হয়, নাকি ভবিষ্যতে এই নিয়মের জন্য সবার মধ্যে একটা দূরত্ব এসে যায় এবং রাম মন্দিরের ওপর কোনো বড় প্রভাব পড়বে না। তো আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারা কি এই সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে, তিলক লাগানো বন্ধ করে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রাম মন্দির সংক্রান্ত আরও দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।